কতটুকু তেল দিল? 300 টাকার তেল দিছে। আসসালামু আলাইকুম। আমি নামাজ পড়ে জুমার নামাজ পড়ে এসে লাইনে দাঁড়াইছি, ওই তেনাচড়া বটতলা ছিলাম। এখন আর কিছুক্ষণ পরই হয়তো ঢুকবো ভিতরে, কিন্তু কি অবস্থা দেখি কয়েকশো টাকার তেল দেয়। আমি তো অন্য দিন টাঙ্কি ভর্তি নেই, তারপরে অফিস খুলবে, কিন্তু যদি তেল দেয় 300 বা 500 তাহলে তো আমার চলার সমস্যা হবে। মানে 2টার থেকে এখন 6টা না, আড়াইটায় দাঁড়াইছি। আড়াইটার থেকে এখন 6টা পার হয়ে গেছে। 6টা পার হয়ে গেছে, কিন্তু এখনও ঢুকতে পারি না। এখনই হয়তো বাউন্ডারির মধ্যে। এর মূল কারণ কি? এর মূল কারণ ওই যে তেল আসছিল না, বললো যে 5টায় দেওয়া শুরু হবে, আপনারা সিরিয়াল নেন। কতক্ষণ হলো দাঁড়িয়ে আছেন? আমি নামাজ পর মোটামুটি 3:30 থেকে দাঁড়াইছি। 3:30 থেকে এ পর্যন্ত দাঁড়ায় আছে। এখন 6:30 বাজে। হ্যাঁ, সব কিছু এই 3:30 থেকে 6:30 পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। আপনি সর্বশেষ কবে তেল উঠাইছেন? সর্বশেষ আমি পাম্পেতে নিয়ে একটু মাঝখান দিয়ে একটা দোকান থেকে নিয়েছিলাম 3 লিটার কয়েকদিন আগে। কত করে নিচ্ছেন তাহলে? আর নিচে হচ্ছে 220 টাকা করে। 220 টাকা লিটার। কতক্ষণ হলো দাঁড়িয়ে আছেন? 2:30 থেকে আসি। এই 6:30 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, এর আগে কবে উঠাইছেন সর্বশেষ তেল? এর আগে চলে গেছিলাম, ঈদের আগে উঠাইছিলাম। কি অবস্থা, কত টাকা দিচ্ছেন? 300 টাকা করে তেল দিচ্ছি 300 টাকা। মানে তাতে কি মনে হচ্ছে সবাই পাবে? ইনশাল্লাহ। যে লাইন, বিশাল লাইন, ইনশাল্লাহ পাবে। সবাই পাবে ইনশাল্লাহ। কতক্ষণ পর তেল পাইলেন? আমি মোটামুটি 4টা, এখন 2 ঘন্টা প্রায়। প্রায় 2 ঘন্টা পর। কতটুকু তেল দিল? 300 টাকার তেল দিছে। 300 টাকা, তার উপরে দিচ্ছে না। আপনি কি করেন? আমি শিক্ষকতা করি। শিক্ষকতা করেন। গাড়ি নিয়ে কি যাতায়াত করেন নাকি অন্য কোনো পন্থা? না, আমি মোটরসাইকেল নিয়ে যাতায়াত করি। তো যে 300 টাকা তেল দিল, এটা নিয়ে কতদিন চলতে পারবেন? সর্বোচ্চ ধরেন 1 সপ্তাহ। তাও তো আমার প্রতিষ্ঠানটা তুলনামূলক কাছে, তো চাটমোহর যাওয়া আসা এত দূরে, আবার গতিপথ, এই জন্য মোটামুটি 1 সপ্তাহ চলবে। আচ্ছা, এই সময়ের মধ্যে যে 300 টাকা তেল পাইলেন, তাতে কি আপনি সন্তুষ্ট? না, এত সময় অপেক্ষা করার পরে মাত্র 300 টাকা, আবার 4-5 দিন পর আবার এইভাবে 3-4 ঘন্টা অপেক্ষা করা লাগবে, এটা তো আসলে জনদুর্ভোগ আর কি। তাহলে এর সমাধানের উপায় কি? এর সমাধানের উপায় আমাদের সে আসলে কর্তৃপক্ষ বা সরকারিভাবেই এরা ভালো বলতে পারবে, আমরা তো আর ওইভাবে বলতে পারবো 3 না। ঘন্টা পরে 500 টাকার তেল পাইলাম, কিন্তু 500 টাকার তেলে তো কিছুই হবে না। স্কুল খুলে যাবে, হ্যাঁ। স্কুলে যেতে হবে। এর কারণটা কি মনে করছেন? এর কারণটা কি? এর কারণটা তো যুদ্ধ শুরু হয়েছে, এটা জানি, কিন্তু আমাদের ইউটিউবে যে দেখি তেল এসে গেছে, বাংলাদেশের তেল তো ছাড় দিচ্ছে, কিন্তু এখানে আসছে না কি জন্য, বা এরাই কারসাজি করতেছে, এটা সিন্ডিকেট করতেছে, বুঝতেছি। ইতিপূর্বে তো এত গাড়ি দেখা যেত না, এখন এত গাড়ি লাইনে দাঁড়ানোর মূল কারণটা কি? মূল কারণটা ওই যে ওই কম কম যেখানেই সেখানে আগ্রহ বেশি। তাই অন্যদিন তেল তুলতে এসে আমরা তো ট্যাঙ্কি ভর্তি তেল নেই, কিন্তু দেখা যায় 200-300 এরকম করে নিত। আজকে 500-1000 ভরে দেন, কিন্তু তারপরে 300-500 এরকম করে দিচ্ছে।